নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 21 জুলাই টু 21 জুলাই টু 27 জুলাই 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই আপনাদের একটা কথাই বলবো, আমি প্রত্যেকটা সপ্তাহে যেন রাশিফল দিই, এর সাথে মাসিক রাশিফল দিচ্ছি, আবার ভেঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই। কিরকম? যেমন মাসের 15 তারিখ থেকে পরের মাসের 15 তারিখ পর্যন্ত। এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত ঘর ট্রানজিট দিচ্ছি, এর সাথে আমার অর্ধবার্ষিক রাশিফলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে, যারা ফেসবুক ফলো করেন তারাও দেখতে পাবেন। এবং এই যে গোরাশির ট্রানজিট, প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি। যারা আমার কেন আমি তন্ত্র নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না, কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা বুঝে। কারণ অনেকে আজ কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম, অনেকে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন। তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয়, এটা শুনে রাখুন। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার থেকে রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন, তারা জানেন আমি তন্ত্র আমি কতটা অ্যাপ্লাই করি বা কি কাজ জানি। তার জন্য কিন্তু আমাকে সেজুগুজে বসার প্রয়োজন হয় না, এটা আপনাদের বলে রাখ। আর লাস্ট রইল, লাস্ট অফ অল, বাস্তু। বাস্তু যদি প্রিপারেশন, বাস্তু আপনার টোটাল, আপনি যে বাস্তুতে, আপনার যেটা কেরা বাস্তু তা বলছি না, আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তু নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে। কিন্তু মনে আপনি কোনো হোটেলে উঠেছেন, এক সপ্তাহ থাকছেন, বা ভাড়া বাড়িতে রয়েছেন, নিজের বাড়ি ছেড়েই দিলাম, সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো, আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী, আপনার ফেস অনুযায়ী আপনার যে বাস্তু ঠিক না থাকে, আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন। এগুলো অবশ্যই রেক্টিফিকেশন করে নেবেন। আর যারা বলছেন দাদা আপনার যে বাইরে কোথা থেকে আপনার যোগাযোগ, আমি বলবো কতটা টেনশন নেওয়ার দরকার নেই। আপনি অনলাইনে আপনি প্রেডিকশনটা নিন, একরকম একই প্রেডিকশন পাবেন। তো জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু আপনার অনেকটাই মানে ভালো মন্দ মিশিয়ে যাবে, বেশিটাই ভালো যাবে। এই সপ্তাহে আপনাকে বুঝে শুনে স্টেপ ফেলতে হবে, কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। আপনার মানে যে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে, ব্যবসায় উন্নতি হবে এবং আপনার ডেভেলপও আসবে। কিন্তু আপনার ডেভেলপ পেতে হলে অবশ্যই স্টেপ নিতে খুব বুঝে শুনে। আপনার নতুন কোনো ব্যবসায় যদি আপনি শুরু করতে চান, অবশ্যই ডিসিশন সাবধানে নেবেন, সফলতা পাবেন। কিন্তু কারোর সাথে অ্যাডভাইস নিয়ে করে, কারোর থেকে আপনি বুঝে শুনে যে আপনার বিশেষ করে আপনার জন্য কতটা এই সপ্তাহ সুইটেবল, বা যে ব্যবসায় সেটা আপনাদের সুইটেবল কিনা। কিন্তু ব্যবসা যদি ঠিকমতো শুরু করতে, এই সপ্তাহে কিন্তু আপনার প্রেফার আছে ব্যবসা জায়গাটা। এই সপ্তাহে আপনার লং ট্যুর করতে হতে পারে, কর্মসূত্রে লং ট্যুর করতে হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, এতদিনের ইচ্ছা আপনার অপ্রত্যাশিত লাভ হতে পারে, অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, সারপ্রাইজ পেতে পারেন। এই সপ্তাহে আপনার সৌভাগ্য আপনার পুরো সাথ দেবে, কাজের জায়গা আপনার অনুকূল পরিবেশ থাকবে, সিনিয়ররা জুনিয়ররা আপনাকে সাপোর্ট দেবে, পুরো সহযোগিতা দেবে, অনুকূল স্থান মানে অনুকূল পরিবেশ থাকবে। আপনার নিজের কোনো ট্রান্সফার হলে এসে ট্রান্সফারের যোগ থাকে, ট্রান্সফার যদি হয় আপনার মন মতো ট্রান্সফার হবে এবং আপনার মান সম্মান বৃদ্ধি হবে। যারা প্রতিযোগিতা পরীক্ষায় দিচ্ছেন স্টুডেন্ট যারা, তাদের কিন্তু এসবে অত্যন্ত আপনার ফেভারে থাকবে। সুতরাং আপনারা একদম কনসেন্ট্রেট পড়াশোনার মধ্যে পরিশ্রম করুন, পরিশ্রমের ফল পাবেন এবং বহু প্রতীক্ষিত সুযোগ আপনার এই সপ্তাহে আসবে। গুড নিউজ পেতে পারেন, বহু প্রতীক্ষিত কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। শরীরের প্রতি যথেষ্ট সচেতন থাকবেন, খাওয়া দাওয়া পেতে কন্ট্রোল হবে, প্রেমে যারা যথেষ্ট বিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে, উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে। ভাই বোনের সাথে আপনারা এসব পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। এই সপ্তাহে আপনি কি করবেন? এই সপ্তাহে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আর অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অভিষেক করবেন। আপনার যেটা মঞ্চে সাই দিয়ে অভিষেক করবেন, আপনি যে কোনো ধর্মের লোক করে দেখুন, রেজাল্ট পাবেন। এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। সারা সপ্তাহের এই গোরাশির উপর বেস করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনাদের মিলবে, আলবাত মিলবে, আলবাত মিলবে। যাদের গোরাশির রাশি লগ্ন জানা আছে আলবাত মিলবে, কেন এত টাইম ভেঙে ভেঙে দিয়েছি, খুব কম সময় এত ভেঙে আমি দিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম। সপ্তাহে প্রথম দুটো দিন, তারপরে দুটো দিন, তারপরে দুটো, এম করে করে, অর্থাৎ 7 দিনের সপ্তাহে 7 দিনটা আমি এভাবে ভেঙে দিই। অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য। বারবার না বুঝলে অবশ্যই আরো 2বার 4বার করে শুনবেন এবং তার সাথে উপাচারগুলো দিয়েছি, অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন। এবার বললে সবারই কি একই হবে? ইম্পসিবল। আপনার গোরাশি যদি সাপোর্ট দেয় সিচুয়েশন অনুযায়ী, অবশ্যই আপনি এর রেজাল্ট পান। যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে, আপনি অবশ্যই অবশ্যই কনসাল্ট করুন, দেখান, বাস্তব দেখান, ফেসটা রিড করুন, বাস্তব আপনার হাতটা দেখান। আর যদি মনে হয় প্রার্থনাজির কাছে আসবেন, আসতে পারেন। যাদের ভালো লাগে আসতে হবে না, কখনোই বলছি আমার জোর যাও না। আমি কাউকে আহ্বানও করি না, আবার কাউকে আমি
নাও করি না। আমি সবার জন্য আমার দ্বার খোলা। যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেওয়া বা সার্ভিস দেওয়ার চেষ্টা হবে। তার জন্য কিন্তু আমাকে রেমুনারেশন আমাকে দিতে, আমি কোনো ফ্রি সার্ভিস দিই না, এটা মাথায় রাখবেন। অনেকেই বলেন দাদা একটু ফ্রি সার্ভিস দেন, জনসেবা। শুনুন, ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি, এটাই ফ্রি সার্ভিস। সুতরাং আমাকে রেমুনারেশনটা দিয়ে আমাকে দেখাতে হবে। যাই হোক, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে 8991733335। সবসময় চেম্বারে আসতে এমন কোনো কথা নেই। আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন চেম্বারে সেম প্রেডিকশন পাবেন। তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি ফেসের ছবি ক্লিয়ার দেবেন, আপনি 100% সেম প্রেডিকশন পাবেন। ভালো থাকবেন, নমস্কার।